হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুইজন ভালোবাসার আপু চলে এসেছেন মাসুদ খান বিউটি জোন গুলশান ব্রাঞ্চে। দুইজনই হচ্ছে চুল কাট করেছেন। একজনকে হচ্ছে সান্তনা মাসুদ কাট দিয়েছি, আর একজনকে আমি আমার অভিজ্ঞতা থেকে হেয়ার কাটটা করেছি। সো আপু কেমন লাগলো? অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার এখানে চুলটা কাটবো ভাইয়া, মন থেকে থ্যাংক ইউ। আর আমিও আমার কাজের জায়গা থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা, স্পেশালি দুই আপুর জন্য। এই আপুর জন্য একটু বেশি, কারণ এই আপুর বান্ধবী। এই আপুকে দেখতে পারেনি, কারণ এই আপুর জন্য আমি দোয়া করতেছি। ভাইয়া এই আপুর জন্যই আশা হয়েছে, এই আপুর স্বপ্ন দেখছে আপনার কাছ থেকে চুল কাটবে। সো এই কথাটা বের করার জন্য কিন্তু আমি কথাটা বলছি। আপু এখন কিছু বলেন। ধন্যবাদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাসুদ ভাইয়ের হাতে চুল কাটার একটা সুযোগ করে দিয়েছো। আমি একটা ক্যান্সার পেশেন্ট, আমি তখনই স্বপ্ন দেখেছিলাম আমার যখন চুলগুলো পড়ে গেছিল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে চুলগুলো ফেরত দেয় তাহলে আমি মাসুদ ভাইয়ের হাতে চুল কাটবো। তো আজকে আমার সেই স্বপ্ন সার্থক হয়েছে। প্রথমে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলছি, আর পরে মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ। মাসুদ আমি আমার জায়গা থেকে সার্থক, অ্যাটলিস্ট একটা মানুষ হলেও পৃথিবীতে যে আমার চুল কাটা পছন্দ করেছে। সো এটার জন্য আমিও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া। সবকিছু তো সৃষ্টিকর্তার হুকুমে হয়। সো আপুদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আর আমার এক বোনের জন্য অনেক অনেক, মানে আর কি বলবো, আমার বোনও ক্যান্সার পেশেন্ট ছিলেন, সেও মারা গেছেন। সো মরতে হবে, এটাই চিরন্ত সত্য। আপুর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর যারা রোগী আছেন বা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। সো আজকের মতো এখান থেকে বিদায়। আর যারা আসবে এখানে আসলে কি ভালো সার্ভিস পাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসবেন, হাসি মুখে ফেরত যাবেন, আমি সেটা বলে দিতে পারি আপনাকে। যেমন আমি তারপরের বার চিন্তা করতেছি বাকি লাইফটা মাসুদ ভাইয়ের সাথে কাটাই দেব। অনেক অনেক পাওয়া আমার জন্য, আমার এই কাজের জন্য। থ্যাংক ইউ আপু।